নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম অন্যরকম স্বাদের পিঠা রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখতে তো সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর বানাতেও তেমন একটা সময় লাগে না। যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, রেসিপি সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। আর গাজর দুটো আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন, গাজরটা আমি হামানদিস্তাতে একটু পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন গাজরটা। এরপরে এই যে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু সুজি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। এরপর আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটুখানি ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সুজিটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি জল দিলাম, আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে রংটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এটা একটা মণ্ড তৈরি করে নেব। পিঠা কিন্তু চালের গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে। তবে এখন অনেকে অনেক রকমের জিনিস দিয়ে বানায়, যেমন অনেকে মুড়ি দিয়ে বানায়, তারপর ময়দা, আটা এই সমস্ত জিনিস দিয়ে বানায়। তবে পিঠার আসল স্বাদটা কিন্তু চালের গুঁড়োতেই আছে। তো আপনাদের কোনটা দিয়ে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো চালের গুঁড়ো দিয়েই বেশিরভাগ ভালো লাগে। তো সবাই সুজি দিয়ে বানাচ্ছে, তো ভাবলাম আমিও বানাই। তো যাই হোক, দেখুন আমাদের সুজির মণ্ডটা তৈরি হয়ে গেছে আর এটা আমি নামিয়েও নিয়েছি। আর একটু ঠান্ডা হবার পরে হালকা একটু ময়দা নিয়ে, মানে অল্প একটু ময়দা নিয়ে এটাকে একটুখানি ভালো মতো মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি ভালো মতো মেখে নিয়েছি। হাতে অল্প একটুখানি তেল নিয়ে নিলাম। এখন আমি এটা অল্প 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 করে নিয়ে গোল গোল করে নেব। একদম সিম্পল পিঠা। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। খুবই স্বাস্থ্যকর একটা পিঠার রেসিপি বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলুন এখন এগুলো আমরা দুধের মধ্যে ছেড়ে দেব। তো কড়াইতে আমি আধা কিলোর মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকেই ভালো মতো জাল করেছি, তো এখন হালকা একটু জাল করব। তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাইচি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি কেশর, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। ঘি আর অল্প একটু কেশর দিলে দুধের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস বন্ধুরা, সুজির যে কোনো পিঠাতেই মিষ্টিটা না একটু কম দেবেন। সুজির পিঠাতে বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে না। আমার কাছে তো ভালো লাগে না, তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন। মানে আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুসারেই আপনারা মিষ্টিটা দেবেন। তো বন্ধুরা, দুধটা আমি ভালো মতো জাল করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুধটাকে প্রথমেই ভালো মতো জাল করে নেবেন। তারপর এই সুজি গাজরের পিঠাগুলো দুধের মধ্যে ছাড়বেন। তো আমি এখন এটাকে একটু কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নেব। বেশিক্ষণ জাল করব না। পিঠাগুলো দুধের মধ্যে থাকতে থাকতেই পিঠাগুলোর মধ্যে মিষ্টি টিষ্টি খুব ভালো মতো করে ঢুকে যাবে। আর এই যে এরকম হালকা হাতে নাড়াচাড়া করবেন। তো বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি একটু কিছুক্ষণ জাল করেই। তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তো আমি পিঠাটা সার্ভও করে নিয়েছি। অসাধারণ লাগছে আর খেতেও অনেক সুন্দর হয়েছে। গাজর দেওয়াতে আরো বেশি ভালো লাগছে খেতে। তো বন্ধুরা,
একেবারেই ইউনিক একটা পিঠার রেসিপি তৈরি করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।